কেন দিলে ভালোবাসার চোখের জলে জীবন গেল কেমন জীবন এই জনমে কেন দিলে ভালোবাসার চোখে জলে জীবন গেল কেমন জীবন সবাই দেখো সুখে আছে যে দুনিয়া অশান্তিরা গুনে আমার ভুলে যায় সবাই দেখো সুখে আছে অশান্তিরা বিধাতা সাথী হয়ে সাথে আছে অসংখ্য যাব চোখে জলে জীবন গেল কেমন জীবন ভালোবেসে পায় যে সবাই সাধনা আমার বেলায় বিনা লেগে থাকে ভালোবেসে পায় যে সবাই আমার বেলায় বিনা লেগে হয় যে বিধাতা কোনো দুঃখ থাকবে না কোনো দুঃখ থাকবে না দাও যদি মর চোখের জলে জীবন গেল কেমন ওই জনমে কেন দিলে ভালোবাসার চোখের জলে জীবন গেল কেমন আমি আর ভাবতে পারছি না ওই মিসকাল কাটার ছবিটা সবসময় আমার চোখের সামনে যেন স্মৃতি লাইনের মতো ভেসে যাচ্ছে আমাকে যেন সে আপন করে কাছে টেনে নিতে চাইছে কিন্তু
আমি কেমন করে তার কাছে নিজেকে প্রেজেন্ট করবো তা আমি ভেবে পাচ্ছি না। কিন্তু মিস ক্যালকাটা এই সারা মেঘাবস্থানের জীবনে প্রেমের জোয়ার বোয়াতে চাইছে, আর আমিও প্রথম দেখাতে নো 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 ইম্পসিবল। এই সারা মেঘাবস্থানের জীবনে প্রেম প্রীতি ভালোবাসা বলে কোন বস্তু নেই, আছে শুধু প্রতিবাদ আর প্রতিহিংসার পরিচিতা। আপনি আবার আমার স্থানায় ছুটি চলে এলেন কেন পাগলি ভাইয়া? মা কি কখনো তার সন্তানকে ছেড়ে থাকতে পারে? পারে না তো পারে না। কি বলছেন পাগলি ভাইয়া? আমি ঠিকই বলছি বাবা, আমি ঠিকই বলছি। মা না হলে মায়ের মতো ভেবেই তো তুমি আমাকে ওই শয়তানটার কসাইখানা থেকে উদ্ধার করে এখনো বাঁচিয়ে রেখেছো বাবা। কেন বাঁচিয়ে রেখেছিলাম তা কি আপনি জানেন? জানেন পাগলি ভাইয়া? কেন বাবা? সেই দিনের সেই ভয়ঙ্কর মুহূর্তটা আমার চোখের সামনে অনেক কৌতূহলের জাল বিস্তার করেছে। তাই আমার সমস্ত কৌতূহলের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে আমার এলাকার বাইরে যেতে দেব না। তো ঠিক বলেছিস বাবুজি। ও পাগলের ডাকে এই তুই এই হাত গুলান বাঁধিয়ে রাখতে হবে। না সর্দারে না, ওই কঠিন শাস্তি তুমি আমাকে দিও না সর্দার। যদি ভয় এই বাবুজির কথা কেন মান্য করিস লাই? আর কোনদিন ভুল হবে না সর্দার। বিশ্বাস করে সর্দার। সেদিন যে সেই দুর্ঘটনা কিভাবে যে ঘটলো আমি জানি না জানিস লাই? আমি তো জানি, সব জানিস। ও আমাদের চোখ ফাঁকি দিয়ে পালাতে চেয়েছিলিস। এ বাবুজি তুই পাগলিটারে কিছু কেন বলছিস নাই? সরদারজি, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তুই কি বলছিস? সর্দার, সেদিনের আঘাতে হয়তো পাগলি মায়ার অনেকটা স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। তুমি ঠিকই বলেছো বাবা, তুমি ঠিকই বলেছো। বিশ্বাস করো আমি পাগল নই, কিন্তু মাঝে মাঝে আমার এই মনটা উদাস হয়ে ফিরে যায় অনেকগুলো দিনের আগের কাছে। তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। মনে হয় আমার মাথার ভিতর হাজারো বেঁচেকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমার মনে হয় আমি আবার ফিরে যাচ্ছি ওই ভয়ঙ্কর দিনগুলির কাছে। কোন ভয়ঙ্কর দিনটির কথা? কি হলো নীরব কেন? বলুন। সেই ভয়ঙ্কর এক ইতিহাস ভালো কথায় মুখ খুলবে নাই বাবুজি। ও আমাকে আদেশ কর বাবুজি। এই কারবে না, ও পাগলিটাকে একদম আমি খতম করিয়া দিই। না সরকার না, আমাকে তুমি মেরে দিও না। আমার এই পাপ জীবনের যমনিকা হয়ে গেলে আমি যে আমার নারী ছেড়ে ধনীকে আর কোনোদিন খুঁজে পাবো না সরকার, কোনোদিন। আজ থেকে 25 বছর আগে এক শয়তান আত্মতার সুযোগ নিয়ে
তারপর ফাঁকা একটা বাড়িতে নিয়ে আমাকে একটা পেয়ে আমার নারীত্বের চরম সর্বনাশ করে আমার জীবনের চরম সর্বনাশ তুই বুঝছিস বেটি? সর্দার, ওর মনের করে জমে থাকা পচা গলা নোংরা কেলেগুলো বের হতে দাও সর্দার। বল পাগলে, এই বেটি তুই বল। তারপর একটা একটা করে দিন পার হতে আমার জীবনের এক চরম সন্ধিক্ষণ আমি জানতে পারলাম আমি কুমারী অবস্থায় এক হতভাগ্য সন্তানের মা। চলে যাচ্ছে লেখা বাস্তবের পাথর দিয়ে গোড়া হৃদয়টা মুহূর্তের মতো ভেঙে চলে খান খান হয়ে যাচ্ছে। বাবুজি, শুনতে চাই সর্দার, শুনতে চাই। আমার মনের জিজ্ঞাসাগুলো যেন প্রকার হয়ে উঠছে। বলুন বলুন বাকলি ভাইয়া, এই মেকাবস্থানের কাছে আপনার মনের কোণে জমে থাকা সমস্ত কথাগুলো খুলে বলুন বাকলি ভাইয়া। আমার মুখের সমস্ত কথা শুনে ওই শয়তানটা বিপদের জাল কেটে বেরিয়ে আসতে চাইছিল। বিয়ে করবার প্রতিশ্রুতি দেখি আমাকে নিয়ে চলে গেল অনেক দূরে। বিয়ে তো করলোই না, উল্টো এই পেটের সন্তানকে নষ্ট করবার জন্য অনেক কৌশল করে, জানো বাবা, অনেক কৌশল করে আমার পেটের সন্তানকে বাঁচাতে ওই জানোয়ারটার কসাইখানা থেকে আমি পালিয়ে চলে যাই অনেক দূরে। তারপর একটা একটা করে দিন পার হয়ে আমার খোকা যখন এই পৃথিবীর আলো দেখবার জন্য ছটফট করছে, তখন আমি এসে পৌঁছলাম এক পবিত্র স্থানে। সেই পবিত্র স্থানটা কোথায় আপনার মনে আছে? দিন তো আমি সবই ভুলেছিলাম বাবা, আজ আবার আমার একটু একটু করে সব মনে পড়ছে। ওই কামার বই আমাকে আশ্রয় দিয়েছিল, হঠাৎ একদিন আমাকে ফেলে সে চলে গেল তার মেয়ের বাড়িতে। সেই ভোরে আমার খোকা দেখলো এই সুন্দর পৃথিবীর আলো। তখন আমার মনের মধ্যে পড়ে যাচ্ছে হাজারো প্রশ্নের ঝড়। আমি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে আমার খোকাকে, জানো বাবা, আমার খোকাকে আমি উৎসর্গ করলাম ওই তারা মায়ের চরণে। এসব আমি কি শুনছি? কি হলো? তার বুকের ভিতরটা এমন উতল পাতাল করছে কেন? বাবুজি, আকাশ তুমি এখনো নীরব কেন? পাথর হয়ে বজ্র হয়ে ভেঙে পড়ো আমার বুকে। আমি আর ভাবতে পারছি না, আমার পায়ের নিচের মাটিগুলো থরথর করে কাঁপছে কেন? আমার সারা শরীরের রক্ত টক টক করে ফুটছে কেন?
বাবুজি তুই এমন কেন করছিস? পাগল আমি হইনি সর্দার, পাগল আমি হইনি। আমার দু চোখে জেগেছে রক্তের নেশা। রক্তের নেশা, রক্তের নেশা সর্দার। রক্ত চাই, অনেক রক্ত। তোমার কি হলো বাবু? তুমি শান্ত হও। কেমন করে শান্ত হব ভক্তি ভাইয়া? আমার কথা শুনে, তোমার কথা শুনে, তোমার কথা শুনে আমার বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কিন্তু তুমি শান্ত না হলে আমার মতন হাজার হাজার অভাগিনী মাকে রক্ষা করবে কে বাবা? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি এতক্ষণ ভুলে গিয়েছিলাম। আমি ওই কলকাতা ত্রাস সৃষ্টিকারী মেঘাবস্থান, সে নিয়তির মতো নির্মম, বজ্রের মতো কঠিন। এই মেঘাবস্থানের চোখে সব শোভা পায় না। তোমাকে দেখি, তোমার কথা শুনি আমার আরেকটু ভয়ঙ্কর দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কোন ভয়ঙ্কর দিনের কথা? মা হয়ে সন্তান হারানোর জ্বালায় দিশাহারা পথিকের মতো যখন ঘুরে বেড়াচ্ছি, সেই সুযোগে একজন পুলিশ আমাকে আশ্রয় দেবে বলে টেনে নিয়ে যায় ওই রেল লাইনের চোপের আড়ালে। তারপর আমি যখন আমার সংগ্রাম রক্ষা করবার জন্য চিৎকার করে উঠলাম, তখন আমার চিৎকার শুনে ওই চলন্ত ট্রেন থেকে দেবদূতের মতন ঝাঁপিয়ে পড়লো এক হতভাগ্য সন্তান। সে এসে আমাকে বাঁচালো, কিন্তু ওই কামান্দ শয়তানটাকে আমার চোখের সামনে জীবন্ত মেরে ফেললো। মিলে যাচ্ছে, সব বহু মিলে যাচ্ছে। কি মিলে যাচ্ছে? আমার জীবন অঙ্কের হিসাব। তার মানে এই মেঘাবস্থানের জীবনে কোনো মানে নেই। ভাগ্নি ভাইয়া, আমি শুধু শুনতে চাই যে সেই শয়তান্তর পিশাচ যে আপনার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে আপনার জীবনে আনন্দ কেড়ে নিয়েছে। বাবুজি হ্যাঁ সর্দার, পাগলি মায়ার কথা শুনে আমার বুকে জমে থাকা আগ্নেয়গিরির জ্বালামুখটা খুলে যাচ্ছে। আমার চোখে জেগেছে প্রতিহিংসার আগুন, বেড়ে দ্বিগুণ হয়েছে। বড় বড় ভাগ্নি মায়া, তুমি চুপ করে থেকো না। বলকে সেই শয়তান আমি উল্কার মতো ছুটে গিয়ে ওই শুয়োরের বাচ্চার এক হাত দিয়ে টুটি ছেড়ে ধরে অন্য হাত দিয়ে তোমার শূন্য শীতের সিঁদুর ফিরে দেবো, আর অন্য হাত দিয়ে ফিরে দেবো তোমার হারানো বুকের মালিককে। বাবু, আমি ফিরে পাবো। আমি আমার এতদিনের হারিয়ে যাওয়া নারী ছেলে ধনকে আবার আমি আমার বুকে ফিরে পাবো। তোকে আমাকে মা বলে ডাকবে, আমার এই ছোট্ট মুখটা উষ্ণ করে দেবে। কি সব ভুল ভুল, এই ভুল না কেন? ভুল জানোয়ার তোকে মা করেছে, কিন্তু তোকে বউ করে নাই। এই পাপ যে না পারলেও এই মাঙ্গু সত্তার
শুয়োরটাকে একদম একদম এই কাল মেরে খুব বাদ করে দেবে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ সর্দার বলো চুপ, তুমি চুপ করে দেখো না, বলো কে সেই শয়তান, বল। সেই শয়তান ওই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে দুরন্ত দুর্বার গতিতে ছুটে আসছে এই কলকাতার ত্রাস। দেখা কে বলে আমি ভালো না, কে বলে আমি ভালো না, আমি তো মানুষ হাতে কিছু